এখনকার মা বোনেরা যদি যশোর বাস স্ট্যান্ডে কোনো যুবকের সাথে দেখা হয়, সেই গল্প কি এসে স্বামীর কাছে করে না। পারলে ওর মোবাইল নাম্বার নেই, স্বামী বাড়িতে না থাকলে সারাদিন কুটুর কুটুর করে ফোনে কথা কয়। এরকম আছে না? না, আল্লাহ মা বোনদের হেদায়েত দান করে, যারা বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, 18টা বছর ধরে অসুস্থ, পয়গম্বরের পুরোটা দেহের ভিতরে ঘাও। এরপরে পয়গম্বর আল্লাহর জিকির বন্ধ করেন। আল্লাহর পয়গম্বরের জিহ্বার ভিতরে যখন ঘা দেখা দিল, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম তাকায় দেখে এইবারে জিহ্বার ভিতরে ঘা। আল্লাহর পয়গম্বর তখন কি করেছিলেন জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ ডেকে বলেন, স্মরণ করে আইয়ুবের কথা। যখন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ থাকা অবস্থা আল্লাহর কাছে বলেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরের কথা বলার ধরনটা কত সুন্দর জানেন? কি বলতেছে? ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট বলতেছেন আল্লাহ জিহ্বাতে ঘা ভালো করে দেন, আমি অসুস্থ সুস্থ বানায় দেন, এই কথা বলতেছে না। কি বলে? আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই কথা বলে পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ আমার দেহের ভিতরে ঘা ছিল, আমার কোনো আফসোস ছিল না, আমার জিহ্বাটা সুস্থ ছিল, ভালো ছিল, এই জিহ্বা দিয়ে আমি আপনার জিকির করি। আমার জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে, জিহ্বা নাড়াইতে বড় ব্যথা হয়। আল্লাহ গো, এই জিহ্বার ঘাটা ভালো করে দাও, যেই জিহ্বা দিয়ে তোমার মতো মালিকের জিকির করি, আজকে সেই জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে। আল্লাহ গো, তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, যেই জিহ্বা দিয়া তোমার জিকির করি, অন্তত আমার সেই জিহ্বাটা তুমি ভালো রাখো। আজকে আমি সুস্থ আছি, আল্লাহর জিকির তারপরেও জবানে আসে না। হাদিস শরীফের ভিতরে আছে, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সবসময় ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, আমার বন্ধু আইয়ুব পরীক্ষায় পাস করেছে। আল্লাহু আকবার বল। যা যা আমার পয়গম্বরের জন্য গোসলের পানির ব্যবস্থা করে দি। পয়গম্বর পা দিয়ে আঘাত করলেন, পানি বের হয়ে আসলো, সেই পানি দিয়ে গোসল করলেন। আগের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আগের চাইতে বেশি সৌন্দর্য আইয়ুব আলাইহিস সালামকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ধন দৌলত টাকা পয়সা যা কিছু সবকিছু আল্লাহ তাআলা আগের মতো দ্বিগুণ বানায়া ফেরত দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, সবর করলে, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করলে আপনার ধৈর্যের পুরস্কার দেবেন কে? আল্লাহ। জোরে বলেন, ধৈর্যের পুরস্কার দেবেন কে? এজন্য সবরকারী ধৈর্যশীল বান্দা হতে কারা কারা রাজি? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। ওয়াল মুকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন নিজেও খাবো, সেখান থেকে ব্যয় করব। যাই হোক, আরো কথা বলার ছিল, যেহেতু বুঝি না 25 বছর। আচ্ছা, এদিকে খেয়াল করেন, 2 মিনিটে যদি সুযোগ হয় আমি বলে দিচ্ছি। আসরের নামাজ আমাদের একেবারে নিকটবর্তী। আমাদের সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উনি 2-1 মিনিট কথা বলেই 25 বছরের কথাটা একটু বলে, যেহেতু ওয়াদা দিয়েছে আমি বলে দেবো ইনশাল্লাহ। আর এই জায়গায় আসরের নামাজ হবে পাশে মসজিদে, আপনারা পড়ে নেবেন। দয়া করে কেউ ওটা বসে করেন না। এখন সভাপতি মহোদয় একটু কথা বলবেন। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবর করা দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
সবরকারী বান্দা হতে হবে, ধৈর্যশীল বান্দা হতে হবে। এই পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম বলছি? সবর। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার জীবনে সফলতাকে দেবেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? সবর। সবরের ফল আপনি পাবেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, সফলতা আপনার আসবেই ইনশাআল্লাহ। মানে কোন মানুষ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে বিমুখ করে না, এর পুরস্কার আল্লাহ তাকে দেয়। বলেন না কেন? সবরের পুরস্কার কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? তাহলে একটু খেয়াল করেন, অসবিরিনা আলা মা সাবাহুম। মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো সবর, ধৈর্য ধারণ করা। কথা বলেন না কেন? একটু মনোযোগ দিবেন, এদিক খেয়াল করেন। আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাম কতটা সবরকারী এবং ধৈর্যশীল পয়গাম্বর ছিলেন, একটু খেয়াল করেন। পয়গাম্বরের টাকা পয়সা সোনা দানা কোনো কিছুর অভাব নাই, তারপরে সবসময় জবান দিয়ে জিকির করেন কার? আর একটু জোরে বলেন কার? শয়তান একদিন আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ, আইয়ুব আলাইহিস সালামের সবকিছু আছে, তার টাকা পয়সা ধন দৌলত ক্ষেত খামার কোনো কিছুর অভাব নাই, বিবি সন্তান, এই জন্য বসে বসে আপনার জিকির করে। এগুলো যদি কেড়ে নেওয়া হয়, আপনার পয়গাম্বর আইয়ুব আপনাকে ভুলে যাবে। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা, এই কথা যখন শয়তান বললেন, আমার আল্লাহ ডেকে বলে, শয়তান রে, আমার পয়গাম্বর আইয়ুব আমাকে কখনো ভুলে যেতে পারে না। শয়তান ডেকে বলে, আল্লাহ তাহলে একটু ওয়াদা দেন, একটু পরীক্ষা করি। আমার আল্লাহ ডেকে বলে, যাও পরীক্ষা করে দেখতে পারো, কিন্তু আমার আইয়ুব কখনো আমাকে ভুলে যাবে না, জিকিরি বন্ধ করবে না। বলেন সুবহানাল্লাহ। এইবার বাজান গো, আমার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ফসলের মাঠে যত ফসল ছিল, সব ফসল নষ্ট কইরা মানুষের সুরত নিয়া শয়তান যায় বলে, ও পয়গম্বর, তোমার ফসলের জমিতে যত ফসল ছিল সব ফসল নষ্ট হয়ে গেছে, একটু ফসল নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, এতদিন এই জমিগুলো থেকে যে আল্লাহ তাআলা ফসল দিয়েছিল, সে আল্লাহ তাআলার হুকুমে এই বছর যেহেতু আমি ফসল পাবো না, এতে আমার আফসোস নাই, মন খারাপ নাই, আমি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ফসল নষ্ট হয়ে গেছে, তারপরে কি বলে? কথা কয় না। আর আপনি আমি জমির ধান পাইকে গেছে, বোঝেন তো? ভাষা বোঝেন নাকি? আমার ভাষা বোঝেন না? জমির ধান কি হয়েছে? পাইকে গেছে। আপনি হয়তো বা 2 দিন পর কামলা দিয়া বা কৃষিক্ষেত্রের লোক লাগাইয়া এই ধানগুলো কেটে বাড়িতে নিয়ে আসবেন, কিন্তু ঠিক আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ একটু জমির ধানগুলো যেন খারাপ থাকে। আপনি যেদিন কামলা লাগাবেন তার আগের দিন, মাঠে লোক লাগাবেন তার আগের দিন একটু হালকা বৃষ্টি হইয়া, একটু হালকা ঝড় তুফান হইয়া জমির ধানগুলো পড়ে গেছে। আপনি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া জমিতে যায় দেখেন খারা ধান কি হয়ে গেছে? পড়ে গেছে, শুয়ে আছে। এই দৃশ্য দেখে মাথার টুপি খুলে বলে, আল্লাহ, এটা একটা কাম করলে। কথা কয় না? এরকম মুসলমান আছে না নাই? আচ্ছা বলেন তো, ঝড় তুফানে আপনার জমির ধান যদি 2-1 মণ পড়েও যায় ঝড় তুফানে, হয়তো 25 মণের জায়গায় আপনি 23 মণ পাইলেন, আল্লাহ যদি চাই পরের বছরে ওই জমিতে 30 মণ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনার রিজেকে, আপনার তকদিরে যতটুকু আছে ততটুকু ফসল আপনার ঘর পর্যন্ত পৌঁছায়া দেবেন কি? আপনার রিজেকে যা আছে ততটুকুই আপনি পাবেন। তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন কার? আর আপনি কি করেন? আল্লাহ এটা কাম করলে কি সবরকারী হওয়া যাবে? তো খালি ওয়াজ এমনি গল্প করতেছি না, এখান থেকে শিক্ষা আছে না নাই? বিপদ আপদ মুসিবতে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে ফসলের জমির যদি একটু 19-20 হয়ে যায়, তারপরেও কি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজেকে যা আছে আমি তাই পাবো। কথা কন ঠিক কিনা? এরপরে শোনেন, জেলাটা তো চলেই। গরম পানি খাবেন না? দোয়া আপনি মুসাফির মানুষ, আপনি পারবেন, তার আগে সভাপতি 5টা শেষ করবেন। 5টা সময় কম তো 12
কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? একটু মনোযোগ দেন। তাহলে আমার রিজেক যতটুকু আল্লাহ তাআলা ফসলের জমি থেকে ঘর পর্যন্ত পৌঁছায় দিবেন ততটুকুই আমার প্রাপ্য ছিল। দুই এক দানা যদি নষ্ট হয়ে যায়, দুই এক মন যদি জমিতে পড়ে যায়, ওটা আমার রিজেকে ছিল। আর ওইটা নিয়ে আমি কখনো আফসোস করব? মনে থাকবে তো ইনশাআল্লাহ, সেটা যে কোনো ফসলের ক্ষেত্রে হোক। ঠিক আছে তো? এবার শোনেন, পয়গাম্বারের উটদুম বা ছাগল যেগুলো ছিল সব মরে গেছে, একটা বেঁচে নেই। এরপরে আইসা বলে রাখালের সুরত নিয়ে, ও পয়গাম্বার, উটদুম বা ছাগল যা ছিল সব তো শেষ, একটা বেঁচে নেই। পয়গাম্বার ডেকে বলে, এতদিন এগুলো থেকে আল্লাহ তাআলা অনেক উপকার নেওয়ার সুযোগ আমাকে করে দিয়েছে, এগুলো মারা গেছে, আমার কোনো আফসোস নাই, এজন্য আমি মন খুনুন না, আমার মনটা খারাপও না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন, কি বলেছে? আর আমরা একটা ছাগলের বাচ্চা মারা গেলে 3 দিন শোক পালন করি, কথা কয় না? আমার গ্রামের এক লোক গরুর বাছুর হইয়াই মারা গেছে, বোঝেন তো নাকি? গাভীর পেট থেকে কি বের হয়? বাছুর। ওই বাছুরটা হইয়া কি হয়েছে? মারা গেছে। চাচা লঙ্গি কোন জায়গা তুলে দৌড়াচ্ছে আমি আর ওটা বললাম না, আপনারা বুঝে নেন, কথা বুঝছেন? একেবারে চাচা বর্ডার লঙ্গি তুলছে, তুলে যাইতেছে। আমি তখন বলে, চাচা মিয়া কই জানি ভাবে? তখন বলতেছে, সেই কথা বলিস না বাবা, আল্লাহর চোখ নেই। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। আমি তখন বলে, চাচা মিয়া ঘটনা কি হয়েছে খুলে কন তো। তখন বলতেছে, আমার গাভীর বাছুর হয়েই মারা গেছে। তখন আমি বললাম, চাচা আমি এই যে ছোট একটা বিপদ দিয়ে আল্লাহ বড় বড় বিপদ থেকে আপনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। এই যে একটা বাছুর মারা যায়, মুরগি মারা যায়, একটা ছাগল মারা যায়, এগুলোর দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেন, কথা কয় না? আল্লাহ কি নেয়? পরীক্ষা নেই। আপনি এত হতাশ হয়েছেন, আল্লাহ বাছুর না মারে আমাকে বললো না কে? তখন আমি বললাম, চাচা মিয়া বাছুর মারাতে যে খেপা খেপছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিতেন, কথা কয় না কেন? এরকম সমাজে আছে না নাই? বাজান গো, এরপরে আল্লাহর পয়গাম্বারের সন্তান যারা ছিল মারা গেল। এইবার এসে খবর দেওয়া হলো, ও পয়গাম্বার, তোমার সন্তান যারা ছিল মারা গেছে, বেঁচে নাই। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, এতদিন এই সন্তানগুলো আমার ছিল, আল্লাহ তাআলা আমার সন্তানগুলোকে আমার কাছে রেখে দিয়েছিলেন, তাদের সমস্যা হয়েছে, এতে আমি আফসোস করব না, মন খারাপ করব না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়তেছি আলহামদুলিল্লাহ। জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে গেছে, এতে আমার আফসোস করার কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? জীবন মৃত্যুর মালিক কে? আমাদের অনেকেরই বাচ্চা কাচ্চা থাকে, সন্তান জন্ম নিয়ে মারা যায়, আমরা হা হুতাশ করি, আছে না নাই? অনেক মা বোনেরা বিলাপ করে কান্নাকাটি করে বলে, আল্লাহ দিলু তেলিলু গে, আছে না? আছে। কারণ মা বাবা যদি মারা যায়, অনেক মা বোন আছে বিলাপ করে কান্নাকাটি করে, আছে না? মারা গেছে মনে করেন জিগরের কাছে বাজার, এখান থেকে অটো ভ্যানে চড়ে যাচ্ছে, আর মানে এমন কায়দায় কান্নাকাটি করতেছে, পুরো রাস্তার মানুষ জানতেছে যে কেউ একজন মরছে, কথা কয় না ভাই? রাগ করতেছেন? দেখবেন মা বাবা, এদিক খেয়াল করেন, অনেকের মা বাবা মারা যায়, আমাদেরও মা বাবা একদিন মারা যাবে, দেখবেন মহিলারা বিলাপ করে কান্নাকাটি করে, বাবা সেদিনই আমার বাড়িতে গেছিল, নানান ভাবে কান্নাকাটি করে, আমার হাতের পিঠা খাইয়া বলে কি যে মজা হইছে রে, আমার বাবা কোনদিন এই কথা বলবে না, আছে না? বাবা আমাকে একটা নতুন খাট কিনে দিতে চাইছিল রে, বড় ভাই বলে কান্দিস না, আব্বা মরছে, কি আছে, আমি খাট কিনে দেবো, কান্দেও আবার বান্ধেও, কথা কয় না কে? আছে না নাই? এভাবে বিলাপ করে কান্নাকাটি করা জায়েজ নাই। শোনেন, বিশ্ব নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন, একটু শোনেন আমার ভাইয়েরা, নবীজির প্রিয়তম স্ত্রী মারা গেছেন, নবীর চারটা কন্যা সন্তান, 3টা কন্যা সন্তান জোরে জোরে কান্নাকাটি করে, চোখে পানি আছে, জবানে কান্নার আওয়াজও আছে। হযরতে ফাতেমা কান্না করে, জবানে কোনো আওয়াজ নাই। আমার নবীর চোখেও পানি, প্রিয়তম স্ত্রীকে হারাইয়া ফাতেমার চোখের পানি দেখা আমার নবী ডেকে বলে, মা এদিকে। ফাতেমাকে ইশারা দিয়ে কাছে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করেন, মা
আমার 3টা মেয়ে কান্নাকাটি করে, ওদের কান্নার আওয়াজ শোনা যায়। তুমি কান্না করছো মা, তোমার কণ্ঠে কোনো আওয়াজ নাই। ভালো করে বুঝবেন, হযরতে ফাতেমা কান্নাকাটি করে, জবানে কোনো আওয়াজ নাই। মা বোন যারা বৈশা বৈশা আলোচনা শুনতেছেন, মা আপনার মা মারা যাক, বাবা মারা যাক, আত্মীয় স্বজন যেই মারা যাক, স্বামী মারা যাক, আপনি কান্না করবেন ফাতেমার মতো, চোখে পানি বের হবে, জবান দিয়া কোনো অহেতুক আওয়াজ বের হবে না। কথা বলেন ঠিক কিনা? কি খায়া মরছে, কোন দিন আসছিল বাড়ির বেড়াবা, এগুলো ঘটনা কইরা অনেক মহিলা দেখবেন কান্নাকাটি করতে করতে কাপড় কোন দিক যা তাও টের পায় না। হাজার হাজার মানুষ এসে বেপরদায় ওরে দেখে। কথা কয় না কে? ও পাগলি খালি কান দিলে হবে। রাগ করতেছে।